আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইডিয়াল হ্যান্ডরাইটিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে এ থেকে এইচ পর্যন্ত টোটাল 8টি বর্ণ শিখব। তাহলে দেখা যাক যে এই বর্ণটা কিভাবে লিখতে হবে। প্রথমত আমরা জানি ক্যাপিটাল সবগুলো বর্ণই মাঝখানের ঘর এবং উপরের ঘরে হয়। সেক্ষেত্রে আমরা এইটাকেও মাঝখানের ঘর এবং উপরের ঘরে লিখব। এখান থেকে ধরে এইভাবে যাব, একদম স্ট্রেট থাকবে রেখাটা। তারপর এখান থেকে আবার ডান পাশে আমরা এইভাবে আনবো যাতে করে ওইটার মতো সমান থাকে। এবার ঠিক নিচের অংশটা এইভাবে একটু মাথাটা সামান্য কেটে দিব এবং মাঝখানের রেখাটা এইখান থেকে এইভাবে অ্যাড করে দিব। তাহলে এই বর্ণটা খুব চমৎকার হবে। অবশ্যই মাথায় রাখতে হবে যাতে করে কোনোভাবেই রেখাগুলো বাঁকা না যায়। বি বর্ণটা আমরা যখনই লিখব তখন এখান থেকে শুরু করব, একদম সোজা এসে এখানে শেষ করে ফেলব। অর্থাৎ সোজা একটা রেখা টানলাম। এবার এখান থেকে ধরে সার্কেলটা ভালো করে করব। এখান থেকে সুন্দর করে একটা পি তৈরি করব। এখান থেকে আবার সেমভাবে নিচের অংশটাও সমান করে এসে রেখে দিব। এইটা ডান পাশ থেকে সমান হবে এবং এই ঘর দুইটা ঘরই সমান হবে। এবার যদি আমরা সি বর্ণটা লিখি তাহলে সি বর্ণটা হচ্ছে উপরে ঘরে মাঝখান থেকে শুরু করবো, যেখান থেকে ধরে এইভাবে বাম পাশটা ঘুরিয়ে সুন্দর করে এসে এই পর্যন্ত থেমে যাব। জাস্ট এখানে একটু রেখা টেনে দেব, তাহলে আমাদের সি বর্ণটা সুন্দর হবে। ডি বর্ণটা লেখার জন্য অবশ্যই আমরা একটা আই লিখে নিব, অর্থাৎ সোজা রেখা টেনে নিব। তারপর এটাকে সুন্দর করে সার্কেল করে যেভাবে এসে সুন্দর করে এখান থেকে ধরে ভালো করে একটা রেখা টেনে ডি তৈরি করব। তারপর যদি আমরা ই বর্ণটা লেখার জন্য ট্রাই করি, তো ই বর্ণটা হচ্ছে একদমই সহজ। এখান থেকে সোজা একটা রেখা আসবে, তারপর এই রেখা থেকে ডান পাশে এইভাবে যাবে, তিনটা রেখা যাবে। তিনটা রেখার মধ্যে উপরেরটা এবং নিচেরটা সমান হবে, মাঝখানেরটা একটু ছোট হবে। সেমভাবে আমরা এফ লেখার সময়ও দেখতে পাই যে আই লিখব, অর্থাৎ সোজা একটা স্ট্রেট রেখা নিব, তারপর ডান পাশে এইভাবে যাব ই এর মতো করেই, মাঝখানেরটা একটু ছোট হবে, নিচের জায়গাটা শুধুমাত্র একটু মাথা কেটে দিলেই হবে। এই ছিল আমাদের এফ বর্ণ। তার পরবর্তী বর্ণটা আমরা একটু দেখে নিই যে কিভাবে লিখতে হবে। এখান থেকে শুরু করব, মাঝখান থেকে সি এর মতো করে এইভাবে সুন্দর করে এসে এই পর্যন্ত থেমে যাব। তারপর এই জায়গা থেকে ধরে আমরা এটাকে সুন্দর করে নিচের দিকে নামাই দিব, তাহলে আমাদের একটা সুন্দর চমৎকার জি বর্ণ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এইচ বর্ণটা লিখব। এইচ বর্ণটাও সেমভাবে একদম সহজ, কারণ হচ্ছে এটা শুধুমাত্র দুইটা সোজা রেখার মাধ্যমে লেখা যায়। এখান থেকে দুইটা সোজা রেখা দুই পাশে দিয়ে তারপর মাঝখানটা একত্রিত করে দিলে হবে শর্ট একটা রেখার মাধ্যমে। তো এই ছিল আজকের আমাদের 8টা বর্ণ। চমৎকারভাবে এই 8টি বর্ণ যদি আমরা লিখতে পারি আমাদের লেখাগুলো অবশ্যই সুন্দর হবে। আগামী ক্লাসের জন্য সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।